আজকে এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, তার সাথে আছে সুজি, 1 বাটি সুজি, এগুলো দিয়ে চিনি। তো এগুলা দিয়ে সব কিছু বাটি বাটি নিয়ে নিছি। আমি তেলের পিঠা বানাবো, সুজি আর ময়দা দিয়ে একসাথে মিশিয়ে তেল পিঠা বানাবো। এটা হলো ময়দাটা ঢেলে নিতেছি। ময়দা সুজি আমি ভালোভাবে চেলে নিয়েছি। এখন সুজি, অল্প পরিমাণ লবণ, স্বাদ মতো লবণ, ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব। হাত দিয়ে মিক্স করে নিয়েছি। এখানে অল্প কুসুম গরম পানি নিয়ে নিছি। তো এটাকে তেলের পিঠা বানানোর জন্য অল্প কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। এখন কুসুম গরম পানি দিয়ে দিতেছি। তখন এটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব এইভাবে করে। অল্প অল্প করে পানি দিব আর মিক্স করে নেব। এভাবে করে গুলে নিতে হবে। এখন পিঠাটা বানিয়ে নিতেছি। তেলটা একবারে ভালোভাবে গরম হতে হবে, নাহলে পিঠাটা ফুলবে না। তো বিসমিল্লাহ বলে প্রথমে আমি একটা পিঠা দিয়ে দিব। তো এভাবে করে পিঠাগুলো বানিয়ে নিতেছি। প্রথমে একটা দিয়ে দিলাম, তেলটা বেশি হয়ে গেছে এই জন্য লাল লাল হয়ে গেছে। কত সুন্দরভাবে পিঠাটা ফুলে গেছে দেখছেন। এভাবে করে সবগুলা পিঠা বানিয়ে নিব। এভাবে করে সবগুলা পিঠা ভেজে নেব। কত সুন্দর হইতেছে পিঠাগুলা, একবারে ফুলে যেতেছে। পিঠাগুলা অনেক সুন্দরভাবে ফুলে গেছে। দেখুন তো কত সুন্দর হয়েছে না। তো পিঠা ভাজার শেষ সময় সবগুলা পিঠা ভাজা নিয়েছি। এক প্লেট ভর্তি পিঠা বানিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে এই তেলে পিঠা রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে বলবেন। আর সুজির আর ময়দা দিয়ে এই পিঠাটা বানিয়েছি। পিঠাটা অনেক সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাই। একবারে সুন্দর তুলতুলে হয়েছে। সুজির আর ময়দার পিঠাটা কিন্তু অনেক নরম হয়, একবারে খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো গাইস, আমার তেলে পিঠার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে? অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে গিয়ে, ইউটিউব চ্যানেলে গিয়ে আর ফেসবুক পেজে গিয়ে ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেলের নাম হলো এলিজা কিচেন 11। আপনারা সেখানে যায় সবগুলো ভিডিও দেখতে পারবেন। অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া হয়েছে। আর ফেসবুক পেজের নাম হলো এলিজা ব্লগস। তো সেখানে গিয়েও আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। তো যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, যারা নতুন আছেন তাদেরকে বলতেছি তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ছোট্ট ভিডিও থেকে বিদায় নিলাম।